কোনোভাবেই না, এটা কোনোভাবেই একসেপ্টেবল না, কোনোদিনও না। আপনি যেই হন না কেন, হ্যাঁ, আপনার সন্তান হচ্ছে আপনার কাছে টপ মোস্ট প্রায়োরিটি, এবং আপনার সন্তানকে আপনাকেই প্রোটেক্ট করতে হবে। সেখানে আপনি রক্ষক হয়ে যদি ভক্ষকের ভূমিকা পালন করেন, সেটা তো একেবারেই আনএক্সেপ্টেবল। এবং আমার মনে হয় যে বাচ্চাদের উপরে যারা অত্যাচার করে, ইভেন স্কুলে যখন আগে একটা প্রচলন ছিল যে বাচ্চাদেরকে মারা হতো বা বকা দেওয়া হতো, আমি সেই তখন থেকে যখন ওই আইনটা পাস হয়েছে, চালু হয়েছে যে বাচ্চাদের উপর কোনো রকম অ্যাসল্ট করা যাবে না, তার আগে থেকে আমি এর প্রতিবাদ করেছি, এবং তখন থেকে আমি এই আইনের সপক্ষে দাঁড়িয়েছিলাম যে বাচ্চাদেরকে কোনোভাবেই কোনো রকমই মেন্টালি, ফিজিক্যালি বা কোনো অবস্থাতেই হ্যারাস করা যাবে না। এবং প্যারেন্টস এর দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে রক্ষা করা। আর প্যারেন্টস এর দায়িত্ব হচ্ছে যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাচ্চাদেরকে আনবেন না। এটা আমি আপনাদেরকেও অনুরোধ করব যে আপনারা, নজর বলে একটা কথা আছে কিন্তু, হ্যাঁ, আপনার সুন্দর বাচ্চাটাকে আপনি ভাবলেন যে একটা সুন্দর একটা ভিডিও করি, কিন্তু ওটাতেও কিন্তু মানুষের নজর লেগে যায়। এই জিনিসটা কখনো করবেন না। বিনোদনের জায়গাতে না আপনারা অনেক কিছুই দেখবেন, আপনারা ভায়োলেন্সও দেখবেন। সিনেমাতে যখন দেখেন না, চরম ভায়োলেন্স, যেখানে খুন খারাপি, রেপ, এই ধরনের সিনও কিন্তু দেখানো হয় সিনেমাতে, হ্যাঁ, অনেক এক্সট্রিম লেভেলের ভায়োলেন্সও দেখানো হয়, এবং সেটা একটা টাইমে সেন্সর বোর্ড পাস হয়েও কিন্তু সিনেমা হলে মুক্তি পায়। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই ধরনের কোনো সেন্সর বোর্ড বলে কিছু নেই, কিন্তু আপনি কোনটা নিবেন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার উপরেই। আপনি কোন ভালোটা নিবেন বা খারাপটা নিবেন। এবং যারা কন্টেন্টও বানাবে, তারাও তো, তাদের কাছে তো অপশন অনেক আছে, বিনোদনমূলক ভিডিও করার অপশন অনেক আছে। যেটা মানুষের জন্য ঠিক না, খারাপ না, সেটা আসলে বর্জন করাই উচিত। এখন এটা তো আপনার গ্লোবালি করতে হবে। আপনি সিনেমার জন্য সেন্সর বোর্ডটা কিন্তু গ্লোবালি আছে, সেটা শুধু বাংলাদেশেই না, পৃথিবী জুড়ে আছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমটাও ইউনিভার্সাল কিছু কমিউনিটি গাইডলাইন আছে কিন্তু, হ্যাঁ, এমন না যে একেবারে কমিউনিটি গাইডলাইন ছাড়াই এটা ফেসবুকে অনেক কিছু আপনারা পোস্ট করতে পারবেন না। আপনারা চাইল্ড ভায়োলেন্স পোস্ট করতে পারার কথা না, অ্যানিমাল অ্যাবিউজ এটা পোস্ট করতে পারার কথা না, অ্যাবিউসিভ ওয়ার্ড এগুলো পোস্ট করতে পারার কথা না, কমিউনিটি গাইডলাইনের মধ্যে আছে। এখন ওনারটা কেন পড়েনি কমিউনিটি গাইডলাইনের মধ্যে, ফেসবুক কেন মনে করেনি যে ওনারটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়েনি, এটা তো আমি আসলে বলতে পারবো না। বাট আমার কাছে জিনিসটা কষ্টদায়ক লেগেছে। আমার কাছে এত ছোট মানুষকে এই উনি হয়তো বুঝতে পারেননি, ওনার হয়তো শিক্ষা লেভেল বা ওনার ফ্যামিলি পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা ওনার নিজের বেড়ে ওঠাটা হয়তো ওইরকম একটা পরিবেশের মধ্যে হয়নি, দেখে উনি একটা মা হয়েও এরকম করেছে। বাট ওনার কিছু কথা শুনে আমার মনে হয়েছে যে না, উনি মনে করেছেন যে মা হিসেবে তার পারিবারিক জীবনটা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো জীবনটা আলাদা। উনি যেটা বলতে চেয়েছেন আর কি, যে উনি ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে উনি হয়তো অন্যরকম মা, কিন্তু কন্টেন্টের খাতিরে উনি বাচ্চাকে ইউজ করেছেন। বাট আমার মনে হয় যে বাচ্চাকে আসলে ব্যবহার না করাই উচিত। সময় যে ভিডিও শিক্ষণীয় হবে এরকমও কিন্তু নাও হতে পারে। আপনারা দেখবেন যে অনেক রকম কন্টেন্ট হয়, হ্যাঁ, এন্টারটেইনিং অনেক রকম কন্টেন্ট হয়। সবখানেই যে আপনাকে কিছু শিখাবে সেটা না, এবং সবকিছু থেকেই যে আপনি যে শুধু শিক্ষাই নেবেন সেরকম না। আপনি বিনোদনমূলক নিতে পারেন, আপনি ধর্মীয় নিতে পারেন, আপনি সামাজিক দায়বদ্ধতা নিতে পারেন, অথবা শুধু ফানি হাসলাম আমি, হ্যাঁ, এরকমও নিতে পারেন। এখন তাদের কোন মানুষটা ব্যক্তিগতভাবে কিরকম, আসলে মানুষের দুটো লাইফ থাকে। আপনারা বা আমরা যেটা করি কি, আমরা সোশ্যাল মিডিয়ার লাইফটা এবং আমাদের পার্সোনাল লাইফটা মিলিয়ে ফেলি। এটা আসলে মিলানো উচিত না। সোশ্যাল মিডিয়া লাইফটা আলাদা এবং পার্সোনাল লাইফটা আলাদাই রাখা উচিত। এটা